ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচনটি হবে, সেটির ইলেকটোরাল ডিবেট আমরা শুনবো। আমরা দেখবো আমাদের যারা প্রার্থী তারা আসলে আমাদেরকে কি ম্যান্ডেট দিতে চাচ্ছে। সবার জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। শিক্ষক হিসেবে গর্ববোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, এবং আমি সবসময় যেটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সেরা শিক্ষার্থীরা পড়াশোনা করে, আর সেই সেরাদের সেরা হলো যারা ডিউডিএসে বিতর্ক করে। আমাদের 4 জন আজকে নির্বাচনী বিতর্ক করছে। সাধারণ সম্পাদক পদে সাবরিনা খাতুন, মাকসুদা আক্তার তমা, এবং সভাপতি পদে আছেন পদপ্রার্থী জুয়েল আলমী এবং মোহাম্মদ আরমান। ডিউডিএস নির্বাচন 2021-22-এর আমি শুরুতেই অনুরোধ জানাবো সাধারণ সম্পাদক সাবরিনা খাতুনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। শুভ সন্ধ্যা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির 39তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে আমি সাবরিনা আজকের বিতর্ক শুরু করছি। যেহেতু বিতর্ক সংগঠন, তাই কথাটা বিতার্কিক এবং বিতার্কিক তৈরি হওয়া নিয়েই হওয়া উচিত আমি মনে করি। সে জায়গায় প্রশ্ন উঠে যে কিভাবে আমরা বিতার্কিক তৈরি করতে পারি। যারা নতুন মুখ আসে, অর্থাৎ নবীনদের জন্য আমরা কর্মশালা আয়োজন করতে পারি, এবং এই কর্মশালা থেকে নবীনরা আসলে কি শিখলো সেটা যাচাইয়ের জন্য সেই কর্মশালার সঙ্গে একটা টুর্নামেন্ট জুড়ে দিতে পারি। তাতে করে হবে কি, আমরা এটা জানবো যে তারা আসলে কতটুকু শিখেছে। এখন এই যে বিতার্কিক তৈরি হওয়ার পরে একটা প্রশ্ন আসে যে তারা কতটুকু বিতর্ক করার সুযোগ পাবে, এবং সেই যারা সুযোগ পাবে সেই সুযোগ পাওয়ার ব্যক্তিদের মধ্যে নারী বিতার্কিক কয়জন। এখন যদি এই প্রশ্নে আসি যে যারা সুযোগ পেয়েও থাকে তাদের মধ্যে নারী বিতার্কিক প্রশ্নে আসি, সেই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। কেন নগণ্য? এই প্রশ্নটা যদি উত্তর দিই তাহলে সেখানে আমরা দুইটা ঘাটতি দেখতে পাবো। ঘাটতি দুইটা হলো ডিউডিএস, বিশেষ করে এই বর্তমান সময়ে যেটা দেখি আমরা, যে টিমগুলোকে পাঠানো হয় দুইটি কারণে পাঠানো হয়, হয় ট্রফি আনার জন্য কিংবা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, অর্থাৎ ইলেকশনে আমাকে কে ভোট দিল, আমি তার প্রার্থী, সেই জায়গাটা আনার জন্য, অর্থাৎ আমার কৃতজ্ঞতা যেন আমি টিম পাঠিয়ে পূরণ করে দিচ্ছি। এই দ্বিতীয় জায়গাটা আসলে ইথিক্যালি নৈতিকভাবে কতটুকু ঠিক, এই অনৈতিকতার দায়ভার কিন্তু কেউ এড়াতে পারবে না। প্রথম পয়েন্টে আসে যে ট্রফি আনার ব্যাপারটা। এখন যখন আমি দেখতেছি যে অমুক এবং অমুক এই 3 জন বিতার্কিক আমাকে ট্রফি এনে দিচ্ছে, এই টিমটা ভালো, তখন কি হচ্ছে, এই 3টা মুখ আমি মার্ক করে রাখছি এবং আমি বারবার তাদেরকেই পাঠাচ্ছি। এটা একটা ডিউটিসের খুব সুন্দর কৌশল হতে পারে, কিন্তু এই কৌশলটা যে ফলপ্রসূ না, এই জায়গাটা কাজ করার একটা সবচেয়ে বড় সময়। কিভাবে এটা ফলপ্রসূ না দেখুন একটু। যখন 3 জন বিতার্কিককে আমি পাঠাচ্ছি, এই যে আমি শুরুতে আমার প্রথম পয়েন্ট কি ছিল, আমার প্রথম পয়েন্ট ছিল আমি নতুন বিতার্কিক তৈরি করবো। তাহলে এই যে বিতার্কিক তৈরি করলাম, তাদের যাওয়ার জায়গাটা কোথায়? তাদের কিন্তু যাওয়ার জায়গা না। এখন এই যে যাওয়ার জায়গাটা বরঞ্চ ডিউটিসের কল্পনা কি হওয়া উচিত ছিল, পরিকল্পনা হওয়া উচিত ছিল, আমার এই 3 জন বিতার্কিক খুবই ভালো, অসাধারণ, তারা আমাদেরকে ট্রফি এনে দেয়, এদেরকে আমি নতুন একজন বিতার্কিক জুড়ে দিব, যেন নতুন বিতার্কিকটা ওই দক্ষ জায়গা তৈরি করতে পারে। ডিউটিসের কাজ নিশ্চয়ই ট্রফি আনা না, ডিউটিসের কাজ প্রতিটা পটেনশিয়াল ডিবেটারকে অতটুকু যোগ্যতা দক্ষতা পরিণত করা, যেন সেই প্রতিজন এই ট্রফি আনার দক্ষতাটা রাখে এই জায়গাটা। এখন আরেকটা পয়েন্টে যদি আসি যে কতটুকু পরিবেশ বান্ধব, আমি শুরুতেই বলেছিলাম যে নারীদের অংশগ্রহণ খুব কম যারা ডিউটিসকে রিপ্রেজেন্ট করে, সেটা স্বাধীনতা হোক, অপরাজয় বাংলা হোক। এই যে কেন অংশগ্রহণ কম, এইটা আপনি যত যাই বলেন, যখনই প্রশ্ন আসবে আজকে 39তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে এতগুলো কমিটিতে ডিউটিসের নারীর নেতৃত্বের সংখ্যা কয়টি? মাত্র 1টি। যখনই এই কথাটা চলে আসে তখন আপনার সব যুক্তি আপনা আপনি ভেঙে খণ্ডন হয়ে চলে যায়। দ্যাট মিনস হচ্ছে যে একজন নারীর নেতৃত্ব এসে বা একজন নারী হয়ে নারীদের যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে যতটা কথা বলতে পারে, যতটা বুঝতে পারে, সেটা অন্যদের হবে না। কেন হবে না? এটা একটা ছোট্ট উদাহরণ দিই। ডিউটিএস আমাদের দোতলায় ডিউটিএস রুম, সেই রুমের পাশে একটা ওয়াশরুম আছে। সেই ওয়াশরুমে আমরা মোটামুটি যদি কখনো যাইতে পারি বা জানি, এটা কেউ নতুন করে বলার অপেক্ষা রাখে যে সেই ডিউটিএস ওয়াশরুমের কি অবস্থা আছে? ধরুন
হতে পারে যাতে আমরা প্রতিটা মেয়ে মান্থলি ফেস করে আসি। সেই সময় আমরা আসলে কোথায় যাবো? এই জায়গাটুকু ডিউটিসের এত নেতৃত্ব এসে কি কাজ করেছে? অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের মধ্যে এই স্যানিটারি সুব্যবস্থা করাটা কি ডিউটিসের দায়িত্ব ছিল না? এই জায়গাটা। এবং এই তো গেল একটা উদাহরণ। এই জায়গাটা ধরুন আপনি একটা নতুন বিতার্কিক, আমি আমার চতুর্থ পয়েন্ট বলি, আপনি ডিউটিস রুমে ঢুকবেন, ঢুকে আপনার এত আনন্দ হবে কল্পনার বাইরে। কেন আনন্দ হবে? এত বিশাল বিশাল ট্রফিতে ডিউটিস সাজানো। এখন খুব মোটিভেটেড হবেন আপনি যে এই একটা ট্রফি তো আমার আনতে হবে, এই জায়গাতে একটা নাম তো আমার থাকা লাগবে। সমস্যাটা কোথায় জানেন? এই ট্রফি আনার যে প্রসেসটা, সেই প্রসেসটার মাঝে যে একটা নদী চলে গেছে, সেটা শুধু ব্রিজ নাই, সেটা পয়েন্ট। ব্রিজটা আসলে কি হতে পারে? ডিউটিসের স্লোগানের দিকে আমরা তাকাই, প্রকাশী প্রতিভা। এই প্রতিভা প্রকাশ করবেন কখন? যখন আপনি জানেন, যখন আপনি জানেন। এখন এই যে জানার কিন্তু একটা বড় জায়গা হচ্ছে বই। আমাদের ডিউটিস রুমে এত বড় সেলফ আছে, এত ট্রফি আছে, একটা কি বইয়ের জায়গা আছে? নিশ্চয়ই নাই। এখন আমি জানি না, আমি আজকে একজন নির্বাচনী হিসেবে কথা বলছি, আমি চেষ্টা করবো অন্তত ওই জায়গাগুলো পূরণ করা, ওই পরিবেশটাকে সৃষ্টি করা, ওই পরিবেশটাকে তৈরি করা। এবং সবচেয়ে বড় যেটা আমি বলতে চাই, ওস্তাদের মায়ের শেষটাতে আমরা সবাই খুব এটা বিশ্বাস করি। কেন করি? অ্যানুয়াল মিটিং হোক, অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে খুব কানা ছড়াছড়ি করে দিব। কেন ভাই ডিউটিসের এত মিটিং হয়? প্রশ্ন করেন, ডিউটিসের ইলেকশন আজকে হচ্ছে গণতান্ত্রিক উপায়ে। গণতান্ত্রিক উপায়ের সর্বপ্রথম নিয়ম কি? জবাবদিহিতা। জায়গা আনেন, জবাবদিহিতা জায়গা আনেন। অন্তত মাসে যদি আপনি 4 বা 3 বার করেন, তাহলে 4 মাসে একটা মিটিং হয় যেখানে আপনি আপনার জবাবদিহিতা জায়গা রাখতে পারেন। টাকা কোথায় গেল? বাজেটের যে কাজগুলো ছিল সেটা কোথায় গেল? সেই জায়গাগুলোর প্রশ্ন কিন্তু মানতে আসে। যদি এটা চলে আসে এরকম নিয়মিতভাবে, তাহলে কিন্তু আপনাকে আর এই বছর শেষে গিয়ে শেষ রাতে মাঠটা দেওয়া লাগবে না। এত কামড়াকামড়ি, এত মারামারি এই জায়গাটা কিন্তু করা লাগে না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এই জায়গাগুলো আসে। এবং সবচেয়ে বড় যেটা বিষয় একটা ইংলিশ বিতর্ক, যেটা নিয়ে অনেক কথা হয়। ইংলিশ মিডিয়ামে তো সেই জায়গা থেকে কিন্তু হয় না। আমার অন্তত এই চেষ্টাটা থাকবে, যদি আমি আসতে পারি, ইংলিশ বিতর্ক সেশন পাঠচক্র কোনো কিছু না, সবকিছু হবে। তবে সবকিছুর সাথে একটা বাংলা বিতর্কে যেমন আন্তঃহল টুর্নামেন্ট হয়, অন্তত এটা এনশিওর করা যেটা ইংলিশ বিতর্কে একটা আন্তঃহল টুর্নামেন্ট হবে। এই বিতর্কে যদি আমাদের ইংলিশ মুখগুলো বুঝতে হবে না, ইংলিশ বিতর্কে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নিজের তৈরি করা হবে, কোনো তৈরি বিতর্কিত হবে না। তো সেই জায়গা থেকে আমি জানি না কি হবে, সেই সাহস নিয়ে দাঁড়িয়েছি যে কোনোদিন কোনো মেয়ে নারী বিতর্কিত আমি দেখিনি ইলেকশন করতে, সেক্রেটারি পদ বিশেষ করে। সেই সাহস থেকে দাঁড়িয়েছে, হারি বা জিতি যাই হই না কেন। ধন্যবাদ সাধনা খাতুন। বিতার্কিকদের সময়ের সাথে চলতে হয়। অনেক ধন্যবাদ। আমরা 3টি প্রশ্ন নেব আমাদের আজকের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের বিতার্কিক সাবরিনা খাতুনের জন্য 3টি প্রশ্ন। আমার নাম রাজীব হায়দার। আমি বিগত কমিটিতে ইংরেজি বিতর্কের কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছি। ইংরেজি বিতর্কের ক্ষেত্রে আপনি যেহেতু সেটা নিয়ে কথা বলতেন, এখানে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে টাকা। ধরেন দেশের বাইরে একটা টুর্নামেন্ট হচ্ছে, ওয়ার্ল্ড সাধারণত দেশের বাইরেই হয়, সেখানে যাওয়ার জন্য প্লেন ভাড়া লাগে। যেমন আগামী বছর হবে বেলগ্রেড। তো যদি একটা টিম যেতে চায়, একটা টিমের এখান থেকে সার্বিয়া পর্যন্ত প্লেনের ভাড়া দিতে হবে। তারপরে প্রত্যেক টিমের লাখখানেক টাকা থাকে রেজিস্ট্রেশন ফি। তো ডিউডিএসে যদি আপনি ইংরেজি বিতর্ক নিয়ে কাজ করতে চান, তাহলে আন্তর্জাতিক এক্সপোজারের কথাটাও ভাবতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা? আপনি এই রেজিস্ট্রেশন ফি, যাতায়াত, এই বিশাল ব্যয়টা এখনো পর্যন্ত যেটা ডিউডিএস বহন করতে চেষ্টা করেছে হয়তো, কিন্তু সফল হয়নি। এই বিষয়ে আপনি আসলে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের অনেক টাকা আছে, প্রশ্ন কিন্তু এত বড় হলে হবে না। তারা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পায়। আমরা একটা লিমিটেড ফান্ড পাই, কিন্তু এর বাইরে আমরা স্পন্সরের জন্য দেখতে পারি বা অনেক কিছু করতে পারি। এই বিষয়ে আপনার পরিকল্পনা? আচ্ছা, ধন্যবাদ। ডিউডিএসের বাজেট কত সেটা আমি এখানে আর না বলি। তো সেই বাজেটের অনেক বড় একটা অংশ থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিউডিএস এত পুরনো একটি সংগঠন, 1982 সালে তার প্রতিষ্ঠা। সেই জায়গা থেকে ডিউডিএসের যে প্রবেশাধিকারগুলো যে জায়গায় আছে,
আমার মনে হয়, আমি যতদূর জানি ডিউডেস এর আগে অনেক বড় বড় প্রোগ্রাম করেছে, তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমি যদি আসি খুব সুন্দর মতো সেই বাজেটের পুরোটা হিসেব করি, এবং আমি তো বললাম যে এই জবাবদিহিতার জায়গা যেটা অর্থনৈতিক, সেটা যদি আমি এক বছর পরে না এসে 4 মাসে করি, তাহলে এই 4 মাসের মিটিংয়েই আমরা কিন্তু এই অ্যানালিসিসে বের করে ফেলতে পারবো যে ওই টাকাটা আমরা কোথা থেকে ম্যানেজ করতে পারবো। সেজন্য এই 4 মাস অন্তর অন্তর এই অ্যানুয়াল মিটিংটা হওয়া জরুরি। চলে যাচ্ছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিতার্কিক মাকসুদা আক্তার তমাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই স্লোগানটিকে আমি আসলে অনেক বেশি পছন্দ করি খুব ছোটবেলা থেকে। কারণ আমার কাছে এটির অর্থ হচ্ছে, আমি যদি মুক্ত চিন্তা করতে চাই তাহলে আমাকে যুক্তিশীল হতে হবে, আমাকে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, আর এই যুক্তি দিয়ে চিন্তা করার জন্য আমাকে বিতর্ক করতে হবে। এই পুরো বাংলাদেশে বিতর্ক এবং বিতর্কের সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত তার নাম ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অনেক বেশি পুরাতন একটি সংগঠন, আমরা সকলেই জানি। এবং ম্যাম আজকে প্রথমেই বলেছে যে এই ইলেকটোরাল ডিবেট, এই নির্বাচনী বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, পুরো বাংলাদেশের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমি 2011 সাল থেকে আমার জীবনের প্রথম বিতর্ক শুরু করি, প্রায় 1 যুগ পেরিয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করলে বলে, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কোথায় ভর্তি হবেন? অনেকেই প্রশ্ন বলে, অক্সফোর্ডে ভর্তি হবো, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় ট্যাগ, আমি এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, আমি সবাইকে একটি কথাই বলতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউডিএস রয়েছে, আমি ডিউডিএসে বিতর্ক করবো বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এটি ছিল একদম যখন সেই ক্লাস 9-এ পড়ি তখন। সেই বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি, সেই বিশ্ববিদ্যালয়ে আমি বিতর্ক করেছি, বিতর্ক নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে প্রতি বিতর্কে আমি সবসময় যখন বিতর্ক করি, বিতর্কগুলো হয় একটা প্রস্তাবনা দেয়, আমি পক্ষে বলি কিংবা বিপক্ষে বলি। আজকের এই বিতর্কটি আজকে আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু ভিন্ন। কারণ আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি আসলে বিতর্ক নিয়ে কিভাবে চিন্তা করি তার একটি রূপরেখা আপনাদের সামনে বর্ণনা করব। এবং আমি চাইবো এটি শুধু আজকে আমি ঠিক করেছি, 7টি ইশতেহার ঠিক করেছি। 7টি ইশতেহার শুধু বলা মানে বলাই না, এটা আমি আমার কাজ দিয়ে প্রমাণ করবো। নেক্সট যদি আমি নির্বাচিত হতে পারি, নেক্সট এজিএমে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আজকে টুকে রাখতে পারেন, আমার কাছ থেকে পাই হিসাব নেবেন আপনি পূরণ করেছেন কি। গত এই করোনা মহামারীতে একটি বিষয় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বড় ভাই এবং আপুরা কি পরিমাণ হেল্পফুল, তারা কতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওন করে, ডিউডিএসকে ওন করে। তার একটি বড় প্রমাণ হচ্ছে পাশে আছে বন্ধু। আপনারা সবাই জানেন পাশে আছে বন্ধু কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই করোনাকালীন সময়ে হেল্প করেছে প্রত্যেকটি, শুধু বিতার্কিকদের না, প্রত্যেককে। সেই জায়গা থেকে আমি এটি বলতে চাই যে আমরা এই যে অ্যালুমনাই আমাদের রয়েছে, এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে তাদের সাথে আগানো, তাদেরকে বসা, তাদেরকে ইনভাইট করে, এবং তারা আসলে অনেক বেশি ওন করে। এটা আমরা বুঝেছি যে তারা তাদেরকে নিয়ে প্রতি মাসে বা বিভিন্ন সময়ে একটি করে ম্যাটার সেশন করানো। কারণ আমরা এটা জানি যে আজকে আমাদের অনেক বড় ভাইয়া এবং আপুরা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ফিল্ড স্পেশালিস্ট হিসেবে আছেন, এনজিও বলেন, শিক্ষক বলেন, কর্পোরেট সেক্টর বলেন কিংবা প্রশাসনিক বলেন। তারা যদি এসে আমাদের কারেন্ট বিতার্কিকদের সাথে কথা বলে যান, তাহলে কিন্তু আমাদের এই বিতার্কিক যারা রয়েছে তারা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং তারা আরো বেশি আগ্রহী হবে বিতর্কের প্রতি। এটি হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। পরবর্তীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেটা হচ্ছে ডিউডিএস এর রেগুলার সেশন। আপনারা সবাই জানেন, মানে ম্যাক্সিমামই ডিউডিএস এর রেগুলার সেশনে যাইতে চান না, খুবই বোরিং লাগে, এটা আমি জানি, এটা সবাই আপনারা বিশ্বাস করবেন। তো এই ফর্মেটে আমি কিছুটা পরিবর্তন আনতে চাই, কারণ আমরা এটি বিশ্বাস করি ডিউডিএস মানে বিতর্ক করবে, বিতর্ক চর্চা করবে, বিতর্ক শিখবে। তো এটার জন্য আমি চাই যে প্রতি সপ্তাহে আমরা যে সেশনগুলো রাখি, বাংলা এবং ইংলিশ, বাংলার 1 সপ্তাহে আমি যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব, পরবর্তী সপ্তাহে ওই টপিকের আলোকে আমরা বিতর্ক চর্চা করব, ওই টপিকের আলোকে আমরা পাবলিক স্পিকিং দিব, তাদের কাছে তাদের ধারণা জানতে চাই। পরবর্তীতে দেখেন, আজকে আমার একটি বিষয় খুবই ভালো লাগছে, আমি জানি না আমি কালকে নির্বাচিত হতে পারবো কি পারবো না, কিন্তু আমার এই বিষয়টি ভালো লাগছে যে আজকের এই ক্যান্ডিডেটদের মধ্যে 2 জন নারী বিতার্কিক রয়েছেন যারা আজকে প্রতিযোগিতার মধ্যে। আমরা গত বছর দেখেছি 1 জন নারী ছিলেন, তার আগের বছরগুলোতে আমি আসার পরে দেখিনি কোনো নারী বিতার্কিক এই মঞ্চে দাঁড়িয়ে ইলেকট্রাল বিতর্ক করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে পরিবর্তন আসবে। আজকে 2 জন নারী নির্বাচন নিয়ে বিতর্ক দিচ্ছেন, নির্বাচন করতে চাচ্ছেন, তারা আসলে পরবর্তীতে ক্ষমতায় আসবেন। এবং আজকে 2 জন নয়, 4 জন আমরা দেখতে পাবো, 4 জন কিংবা 3 জন এবং আরো বেশি নারী
একসাথে বসতে হবে, নারীদেরকে সুযোগ দিতে হবে। আপনারা নারীদেরকে সুযোগ কিভাবে দেন? রাত 10টার মধ্যে হল বন্ধ হয়ে যায়। আমি নিজে এটা ফেস করেছি যে প্রত্যেকটা হল ভিতরটা আমরা খুব জানি ডিবেট একটি অনেক লেন্থি প্রসেস, তো অনেক সময় লাগে। রাতে ঠিক মতো মেয়েরা হলে ঢুকতে পারে না, এই ভয় কাজ করে। যখন আমার রাতে ভয় কাজ করে আমি ঢুকতে পারবো কি পারবো না, তখন আমি ডিবেটে কখনোই কনসেন্ট্রেশন দিতে পারবো না, এটা হয় না। সেই জায়গা থেকে এর আগে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি এই সুযোগটা করে দেয় না। প্রশাসনিকভাবে আমার হল প্রভোস্টের সাথে কথা বলে, মডারেটরদের কথা বলে ব্যাপারটাকে অনেক সহজ করে দেয়, যাতে আমি হলে ঢুকতে পারি ঠিক মতো। এই কাজটি এর আগে কখনো হয়নি, কারণ ছেলেরা বা এর আগে যারা প্রেসিডেন্ট তমা, আপনার যে ইশতেহার, আমরা আপনার ইশতেহার শোনার অপেক্ষায় আছি, কারণ আপনার সময় কমে যাচ্ছে। জি ম্যাম, আমি যেগুলো বলছি এগুলো যে আমি প্রশাসনিকভাবে প্রাধ্যক্ষদের সাথে কথা বলে যাতে মেয়েরা খুব সহজে এই কাজটি করে যেতে পারে, এই সুযোগটি পাবে। এর পরবর্তীতে যেটি আমরা জানি সেটি হচ্ছে অন্তঃসম্প্রীতি বৃদ্ধি। এই বিষয়টা একটু এমন যে আমরা আসলে খোলা চোখে সবাই জানি যে যারা হলে বিতর্কিত আছেন এবং যারা হলে থাকেন না, বাইরে থেকে বিতর্ক করেন, তারা মনে করেন যে আমরা আসলে নিজেরা হয়তো বিতর্ক করতে পারবো না। একটা সূক্ষ্ম মনোমালিন্য, এটি আসলে ওপেন সিক্রেট ব্যাপার। তো আমার কাছে যেটি আমার মনে হয় এটি আসলে কোনো ইস্যুই নেই, যদি আমরা একটি লিগ সিস্টেমে বিতর্ক করে লিগের মাধ্যমে দুই ধরনের বিতর্কিতদের একই টিমে রেখে আমরা যদি বিতর্ক করাতে পারি এবং তারা যদি নিজেদের মধ্যে কাজ করে, তাহলে জিনিসটা এই যে একটি সম্প্রীতির যে জায়গাটি, এটি আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব হলেও হতে পারে। এটি আমার বিশ্বাস এবং এটি আসলে আগামীতে সম্ভব হবে। পরবর্তীতে দেখুন, আজকে ডিউডিএস এর যে রুমের যে ব্যাপারটি আসলে স্বর্ণা বলে গেলেন, এটি না খুবই সত্য যে ডিউডিএস এর রুমটাকে সুন্দরভাবে সাজানো, বইয়ের অ্যারেঞ্জমেন্ট করা, আমাদের একটি বইয়ের সেলফ নিয়ে, এটি অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। কারণ আমরা জানি আমাদের যারা মডারেটর এখন আছেন বা যারা থাকেন তারা আমাদের প্রতি হেল্পফুল। আমরা যদি তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারি, তাহলে সেই জায়গা থেকে একটি ছোট ভাই আমাকে মজা করে বলছিল, আপু আপনি কি এসি লাগিয়ে দিতে পারবেন কিনা? আমি বলবো হ্যাঁ ভাইয়া, আমি এসি, কারণ বাংলাদেশে এত উন্নত হচ্ছে, অর্থনীতির এত ব্যবস্থাপনা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কেন বাড়ে না? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউডিএস এর বাজেট বাড়ানোর জন্য চাকরি আমার প্রশাসনকে বলতে হবে, কারণ তারাও বিষয়টি বোঝেন যে আসলে এই জিনিসগুলো করতে টাকা লাগে, আসলে এই জিনিসগুলো দেওয়া হবে। এইগুলো যখন সুন্দরভাবে পেশ করতে পারবো, তখনই তারা একটু যোগ্য অনুভব করবেন যে আমার এই কাজগুলো করতে হবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়টি দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে শেষ করতে হবে তমা। আমি আর 10 মিনিটের মধ্যে শেষ ঠিক আছে। আমাদের নারী বিতর্কদের নিয়ে নারী বিতর্ক অনেক সময় করতে চাওয়া হয়, কিন্তু এ পর্যন্ত করা হয়নি। আমি আমার নিজের ফলে নারী বিতর্ক নিয়ে কাজ করেছি এবং আমি চাই আগামীতে ডিউডিএস আসলে নারী বিতর্ক যাতে এটা প্রতি বছরই চালিত থাকে এবং প্রতি বছরই হয়, এই জিনিসটি নিশ্চিত করতে সবার জন্য শুভকামনা। আমি চাইবো আমরা বিশ্বাস করি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বাংলাদেশের বিতর্কের মাতৃ সংগঠন। এর পরবর্তীতে অনেক সংগঠন আছে, অনেক নামধারী, নামে বেনামে কিংবা ব্যাঙের ছাতার মতো আপনারা ধরতে পারেন, আমরা নাম উল্লেখ করবো না। কেউ কেউ নিজেদেরকে স্বঘোষিত জাতীয় দাবি করে, কেউ কেউ নিজেদেরকে স্বঘোষিত আন্তর্জাতিক দাবি করতে পারে। কখনো কখনো এই সংগঠনগুলো ডিউডিএস এর ভালো করার মানে প্রলোভন বা কোনো কিছু দেখে অনেক সময় ক্ষতিও করতে চায় বা কখনো ভালোও করতে চায়। সম্পর্ক থাকে, সম্পর্ক যায়। তো আমি ব্যক্তিগতভাবে সাবেকদের পক্ষ থেকে জানতে চাচ্ছি, আপনারা নির্বাচিত হলে এই যে অন্য সংগঠনগুলো রয়েছে কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো রয়েছে, যেহেতু আপনার নেতৃত্বের জায়গায়, নেগোসিয়েশনের জায়গায়, সেই জায়গায় আপনাদের প্রত্যেকের অবস্থানটা কি থাকবে একটু বিতর্কের বা বক্তব্যে ব্যাখ্যা করবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম উত্তরটি দিই। এটি আসলে আমি ভেবেছিলামও, কিন্তু আমি খুবই দুঃখিত সময়ের স্বল্পতার জন্য বলতে পারিনি। আপনি যে কথাটি বললেন ডিউডিএস মাতৃ সংগঠন, অবশ্যই, এবং ডিউডিএসকে যে একটি বড় পর্যায়ে রয়েছে যে আমরা বাইরে বিতর্ক করতে গেলে সবাই জানি, সে এত বড় একটি সংগঠন, এত বিতর্কে 2টি স্লট কিংবা 3টি স্লট পাওয়া, আসলে আমরা যদি সম্পর্ক ভালো রাখি, এটা আসলে আমরা জানি যে সম্পর্কের খাতিরে হয়, সেই সম্পর্কটা ভালো রাখলে এই 2 বা 3টি স্লট কিন্তু আমরা নিতে পারি বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে। সেখানে আমাদের বেশি করে যে ডিবেটার রয়েছে তাদেরকে সুযোগ দিতে পারি। এটি হচ্ছে একটি। দ্বিতীয়টি হচ্ছে, দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুব কাছে, খুব বেশি দূরে না, কিংবা সবাই আসলে আমরা ঘুরতে পছন্দ করি, যাইতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি চাবো আমরা শুধু প্রতিযোগিতা না, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা যেমন হোমেনায় ডিবেট করি, ঠিক তার আঙ্গিকে একটি প্রীতি বিতর্কের আয়োজন করতে, যে আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যাবো কিংবা তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে বিতর্ক করবে, একটি সম্পর্কের জায়গা সৃষ্টি হবে। সেই সম্পর্কের মাধ্যমে জিনিসটাকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো বেশি আমরা সমৃদ্ধ করতে পারবো, আরো বেশি আমরা বিতর্কে তাদেরকে ডিবেট করতে পারবো।
সো আমার প্রশ্নটি হলো, আমি যখন প্রথম বর্ষ থেকে আসি তখন ডিওডিএস এর যে নিয়মিত সেশনগুলোতে অংশগ্রহণ করি, কিন্তু ডিওডিএস মানে হচ্ছে 1 ঘন্টা লেট। এই বিষয়টা কি কোনোদিনও ইতিহাসে যে 1982 সালের পর থেকে এটা চেঞ্জ হবে কিনা? এর আগের কমিটিতে যারা ছিল সেই কমিটিতে আমি একই প্রশ্ন করেছিলাম প্রেসিডেন্সিয়াল ডিবেটে, আগের কমিটি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে বর্তমানে আমাদের সামনে উপবিষ্ট কমিটি আছে, তাদের প্রেসিডেন্সিয়াল ডিবেটে সেম কোশ্চেন করেছিলাম। এই প্রশ্নটাকে আমাকে সামনের বছরও করতে হবে কিনা সেই প্রশ্নটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। তার আগে আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে ডিউডিএস এর সময় যদি 4টা থাকে, 4টার সময় প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকে কিনা, এবং থাকলে বিতার্কিক যে রুম ভর্তি, যে আমি বিতার্কিক আশা করছি রুম ভর্তি বিতার্কিক থাকে কিনা। আপনি হয়তো নিজে একজন বিতার্কিক, আপনি 4টার সময় যান, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যদি 5 জন বিতার্কিক থাকেন, আমরা জানি যে আর কিছু তো মানুষ আসবে, মিনিমাম 15 জন বা 20 জন কিংবা 10 জনই ধরি, তারা যদি উপস্থিত না থাকে আমি তাদেরকে যে বিতর্ক আসলে আমি আজকে যখন বাসা থেকে বেরোই তখন 5টার দিকে টাইম সম্পূর্ণ প্রশ্ন করেন। বেসিক কিছু জিনিস ডিবেট করতে দরকার, সেটা তারা জানে না। তো এই হল টুর্নামেন্টগুলোর ডিবেট টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আপনি কিছু করবেন কিনা? চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে আপনি যে কথাটা বলেছেন বিষয়টা হচ্ছে ভারসাম্যের, আমি এটি বিশ্বাস করি। আমার কাছে আমি শুধু বিশ্বাস করি না যে আমরা ট্রফির জন্য বিতর্ক করব না, শুধু চর্চার জন্য বিতর্ক করবো না, আমরা দুইটার জন্য বিতর্ক করবো, এটাই হচ্ছে ব্যাপার। প্রথম কথা হচ্ছে আমরা সাধারণত ওই যে আপনি বললেন না বিভিন্ন টুর্নামেন্টে যে টিমগুলো পাঠাই, আমরা কিন্তু অনায়াসে 2টা টিম নিতে পারি। এই 2টা টিমের মধ্যে সমন্বয় সাধনটা আপনি যেটি বললেন যে হল ক্লাবগুলো থেকে আমি অবশ্যই একজন করে তাদের যে বিতার্কিক ভালো করছেন তাদের থেকে নিব, এবং যারা সাধারণত আগে থেকে ডিবেট করেন বা এক্সপিরিয়েন্স ডিবেটার তাদেরকেও আমরা দেব। তো সেই জায়গা থেকে আপনারা যেভাবে নিজেরা চুজ করে বিতার্কিকটা সৃষ্টি করেন যে আমরা 3 জন আপু বিতর্ক করবো বা ভাইয়া বিতর্ক করবো, ব্যাপারটা শুধু এইরকম থাকবে না। ব্যাপারটা হচ্ছে আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন এবং যারা নতুন বিতর্ক করতে চাচ্ছেন সবাইকে মিলে 2টা বা 3টা স্লট দিয়ে আমি বাইরের টিমগুলোতে বিতর্ক করতে পাঠাবো, যাতে আমার চর্চার মানটাও থাকে, পাশাপাশি আমার ট্রফিটাও আসে। কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এটি পুরো বাংলাদেশের মধ্যে যে সবসময় সর্বোচ্চ ছিল, এটি নিশ্চিত করা এই বর্তমান বিতর্কের যে জায়গাটি রয়েছে, বিতর্ক জগতের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গা আছে তারাও যাতে এটি বুঝতে পারে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম আছে মানে তারাই আসলে ট্রফিট নিয়ে যাবে, এটি হচ্ছে কথা। সাবরিনা খাতুন এবং মাকসুদা আক্তার তমা, আপনাদের দুজনের জন্য সকলকে শুভ সন্ধ্যা। এই বিতর্কের মঞ্চে এসে দাঁড়ানোর আগে বা কথা শুরু করার পূর্বে একটি কথা বলে শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি হয়েছে। তার সেই সমকালীন সময়ের একটি হল সলিমুল্লাহ মুসলিম হল, এবং ডিবেটিং ক্লাবটি অফিসিয়ালি যদি আমরা ধরি বা প্রাতিষ্ঠানিকভাবে যেই সময় প্রতিষ্ঠিত হয়েছে তার পূর্বে আমরা যদি ইতিহাসটি দেখতে যাই, এই হলটির একটি ইতিহাস রয়েছে। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দলের সাথে বিতর্ক করেছিল, কিন্তু তাদের এই ডিউডিএস প্রতিষ্ঠা হওয়ার পরও আজ পর্যন্ত এসে এই সৌভাগ্যটি হয়নি যে তারা একটি সংগঠনের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি একটি পদের জন্য হলেও একটি ভোটার ফর্ম, দুঃখিত একটি ক্যান্ডিডেট ফর্ম তারা তুলতে পেরেছে। এই সৌভাগ্যটি হয়নি, এবং আজ যখন এই সৌভাগ্যটি হয়েছে সেটি শুরু এবং শেষের জন্য হচ্ছে এই কথাটি হচ্ছে চরম বাস্তবতা, এবং এই সত্যকে সামনে রেখে আমি আমার কথাগুলো শুরু করছি। এখন দেখুন, আমার পূর্ববর্তী বক্তা আর শুরুতে একটি কোটেশন দিয়ে কথা শুরু করেছিলেন। সেই কোটেশনটি আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া একটি আন্দোলন ছিল, বুদ্ধির মুক্তি আন্দোলন। সেটি সলিমুল্লাহ মুসলিম হলেই শুরু হয়েছিল, এবং এই আন্দোলনের ধারা ধরে বিশ্ববিদ্যালয়ে সেই সময় আমরা দেখেছিলাম জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক কিংবা আরও প্রথিত যশা ব্যক্তিদের আমরা দেখতে পেয়েছিলাম, যেই ব্যক্তিদের ধারা ধরে আজকে এই বিশ্ববিদ্যালয়ে কোন পর্যায়ে থাকার কথা ছিল সেই তার উদাহরণটি যদি দিতে যাই, আমি যখন আজ সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাবে একটি ছেলেকে, প্রথম বর্ষে আসা একটি ছেলেকে যদি জিজ্ঞেস করি আর্থসামাজিক কাঠামো বলতে তুমি কি বুঝো, তখন তার চোখটি যখন আমার দিকে ফ্যালফেল করে তাকিয়ে থাকে, তখনই আমি বুঝতে পারি আর সেই জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের কঙ্কালটি পর্যন্ত বেঁচে নেই। এটি হচ্ছে চরম বাস্তবতা। সেই ক্ষেত্রে এই সংগঠনটি বাস্তবতা কোথায় রয়েছে সেটি আমাকে সহজেই অনুমান করে নিতে হয়। এটি হচ্ছে চরম বাস্তবতা। তার জায়গায় আরো অনেকগুলো কথা হয়তো আসবে, আরো অনেক কথাই বলা সম্ভব, 5 মিনিটে সেই কথাগুলো হয়তো আমি বলতে পারবো না। কিন্তু তার জায়গায় এসে যেহেতু শুরুতেই বলেছি
প্রথম ও শেষবারের মতো যেহেতু এসেছি, সেই জায়গা থেকে আমার কি কথা থাকতে পারে বা আমার জায়গা থেকে আমি কি কাজ করে যেতে পারি, তার একটি ম্যান্ডেট আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। তার পূর্বে ছোট্ট করে যদি আমার পরিচয়টি দিতে চাই, এই জায়গায় আসার পূর্বে আমার বিতর্কের যে অভিজ্ঞতা শুরু বা বিতর্কে কার্যক্রমের যে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়ার ধারাটি যুক্ত হয়েছে আমার কলেজের মাধ্যমে। নটরডেম কলেজ ডিবেটিং ক্লাবের মাধ্যমে আমার এই বিতর্কের কার্যক্রম শুরু, এবং সেই জায়গা থেকে আমি শিখেছি কিভাবে যেই প্রশ্ন ঠিকঠাক আগে উঠলো সময় মেনটেন করা, সেই সময়ের যে ধারাটি, সেই শিক্ষাটি আমাকে প্রথম সেই প্রতিষ্ঠান থেকে পেয়েছি, যে কিভাবে 1 মিনিট দেরি করলেও তোমাকে অ্যাটেন্ডেন্সটি দেওয়া হবে না, সেই শিক্ষাটি আমি পেয়ে এসেছি সেই প্রতিষ্ঠান থেকে। এবং সেই ধারাটি আমি আজকে অন্য কোনো জায়গায় দেখিনি বা দেখবো না এই আশা করি। কেননা আপনার যখন একটি প্রতিষ্ঠানে আপনি কালচারটি চালু করবেন, কিন্তু আপনার সমাজে যখন এই কালচারটি থাকবে না, তখন আপনি কখনোই আশা করতে পারেন না আপনি প্রতিষ্ঠানে সেই কালচারটি রেখে গেলে আপনার সব জায়গায় এটি চলবে বা আপনি সারা জীবন এটি চালাতে পারবেন, এটি আপনি আশা করতে পারেন না। এটি চরম বাস্তবতা। এরপরে আমরা যদি আজকে এই বিতর্কের জায়গা থেকে এসে কথা বলার চেষ্টা করি যে আমরা কি করতে পারবো বা আমি কি করতে পারবো, সেই জায়গায় যদি কথা বলার চেষ্টা করি, আমার যে অভিজ্ঞতাটুকু রয়েছে এই সংগঠনে আসার পূর্বে, আমি আমার যে হল ডিবেটিং ক্লাবটিকে আমি পরিচালনা করেছি, সেই পরিচালনার জায়গায় আমি যে উদাহরণটি দিলাম, একটি ছেলেকে যখন আমার আর্থসামাজিক কাঠামো এই শব্দটি বোঝাতে হয়েছে, তখন আপনি সহজ অনুমান করতে পেরেছেন আমাকে 1টি বছর যখন হল ডিবেটিং ক্লাব চালাতে হয়েছে, আমাকে কোন অবস্থাটির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই জায়গায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গিয়েছি সেখানে সপ্তাহে অন্তত 1টি পাঠচক্র সেশন দেওয়ার জন্য। এবং আপনি বলতে পারেন এই পাঠচক্র সেশন তো রেগুলার হচ্ছে, তাহলে আপনি সেখান থেকে কি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু যদি আমি বলতে চাই এই জায়গায় পাঠচক্র সেশনটি আমি যদি করে থাকি, সেখানে আপনি যদি দেখেন এই পাঠচক্র সেশনে আমি দাঁড়িয়ে আপনাকে একটি কথা বলবো, আপনি 20 মিনিট পরে আমাকে একটি প্রশ্ন করার সুযোগ পাবেন। আমি সেই জায়গা থেকে নতুনভাবে দেখানোর চেষ্টা করেছি যে একটি ইন্টারেক্টিভ সেশন, অর্থাৎ আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি, প্রতি মিনিটে আপনার সাথে এই যে যোগাযোগের মাধ্যমটি, সেটি রক্ষা করে কিভাবে আপনার সাথে উন্নয়ন করা যায়, আপনার চিন্তা ভিত্তিক জায়গায় আমি নতুন কিছু ইনপুট দিতে পারছি কিনা, সেই জায়গাগুলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমার হলে দেওয়ার জন্য। এর বাইরে আমি যদি কথা বলি আজকে এই ডিউটিএসে এসে আমি কি করতে পারবো, সেই জায়গায় যদি বলি আমার অভিজ্ঞতা জায়গাগুলো থেকে, আমি আমার বিগত যে প্রতিষ্ঠানগুলো থেকে যে অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেই আলোকে বলতে পারি আজকে এখানে যখন প্রশ্নটি উঠে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মাদার অর্গানাইজেশন বিতর্কের ক্ষেত্রে হওয়ার পরেও তারা কেন অক্সফোর্ড ডিবেটিং ক্লাবে গিয়ে একটি বিতর্ক করতে পারবে না, কিংবা অক্সফোর্ড আইবি বা ওয়ার্ল্ড কোনো ডিবেট চ্যাম্পিয়নশিপে যখন তারা যেতে পারে না অর্থের সংকটের কারণে, সেটি একটি নিতান্ত দুঃখকর ব্যাপার। কেননা আজকে এই সংগঠনটির এই জায়গায় থাকার কথা যে বাংলাদেশ থেকে আর কোনো সংগঠন যদি একটি দল না পাঠাতে পারে, সেখান থেকে ডিউটিএসে যাওয়ার কথা সবার আগে। কিন্তু হাস্যকর বিষয় এটি হচ্ছে আপনার সময় শেষ করতে হবে। আমি শেষ করছি। সেই জায়গা থেকে আমি এটি বলতে পারি এই রকমের যে সমস্যাগুলো সেটি কখনো আমরা দেখবো না। এবং আমি এটি বলতে পারি আমার যে কাজটি হবে, বিতর্কে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে বা অনেক রকমের চর্চা থাকতে পারে, কিন্তু আমার দিন শেষে একটি কথাই থাকবে, বিতর্ক চর্চা নয়, বিতর্ক ও চর্চা। অর্থাৎ বিতর্ক আপনি করবেন, আপনার একটি চর্চার জায়গা থাকবে, সেই চর্চার জায়গাটি সূচনা করা। এবং আমি এটি বলতে পারি 1 বছরে আপনাকে আমি স্ট্যাবলিশ করে দিয়ে যেতে পারবো না, কিন্তু তার যে একটি কালচার বা সংস্কৃতির জায়গা, সেটি আপনার সাথে আমি পরিচয় করে দিয়ে যেতে পারবো। কিংবা আপনি যদি বলেন আপনার এই প্রতিষ্ঠানে বড় কোনো ফেস্ট লাগবে, সেটিও আমি বলতে পারি আমার অভিজ্ঞতা জায়গা থেকে বা আমার সাংগঠনিক যে জায়গাটি রয়েছে, সেই জায়গা থেকে আমার সেই সক্ষমতাটি রয়েছে আজকে এই প্রতিষ্ঠানকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া বা আপনার সেই প্রতিষ্ঠানের যে ল্যাকিংসগুলো রয়েছে তার জায়গায় নতুন কিছু প্রতিষ্ঠা করে দিয়ে যেতে না পারলেও পরিচয় করে দিয়ে যাওয়া, এই সক্ষমতাটুকু রয়েছে। এই সক্ষমতার জায়গা থেকে আমি বলতে পারি আপনার এই প্রতিষ্ঠানে এসে বা আপনাদের এই জায়গায় এসে আমি একটি জায়গা অন্তত ঘুরিয়ে দিতে পারবো, মেধাভিত্তিক একটি জায়গার একটি সূচনা, যেটি ডিউডিএস অন্য 10টি বছর বা আরো বিগত 10টি বছর আশা করে পাবে কি পাবে না সেটি নিয়ে একটি সন্দিহান থাকার যথেষ্ট অবকাশ রয়েছে, যেটি আমার বক্তব্যের শুরুতে জায়গাটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং আশা করব আপনারা এই জায়গা থেকে আমার কাছ থেকে একটি জিনিস পেতে পারেন, সেটি আমি নিশ্চয়তা দিতে পারি যে ডিউডিএসে এসে আপনি মেধাভিত্তিক জায়গায় একটি অন্যরকম কিছু দেখার আশা করতে পারেন, সেই নিশ্চয়তাটুকু আমি আপনাদের দিতে পারি। এবং এই জায়গা থেকে যদি বলার চেষ্টা করি, আপনি সংগঠনে নিয়মিত ফেস দেখে থাকেন, অন্য কিছু দেখে থাকেন, সবাই বলবে, সেই কথাটি আমি নতুন করে বলার জায়গা রাখি না। আমি নতুন করে এই জিনিসটি দেওয়ার জায়গা রাখি, সেই জায়গাটি আমার বলার জায়গা। এবং আমি আশা করি সেই জিনিসটা আমি খুব ভালোভাবে
প্রতিষ্ঠা করে না দিতে পারলো, আবারও বলছি সূচনাটুকু ঘটিয়ে দিতে পারবো, যেটি স্টেক হোল্ডার যারা আপনারা, অর্থাৎ আপনারা আজকে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত রয়েছেন, তারা আমি যদি আসি, আমি চলে যাওয়ার পরে আপনারা দাবি করতে পারবেন যে এটির কন্টিনিউশন কেন চলছে না। যদি অতিরিক্ত ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি দুঃখিত। ডিউডিএসের অস্তিত্বকে স্বীকার করে না এবং তারা মনে করে যে তারা হচ্ছে ডিউডিএসের বাইরে কেউ বিতর্ক করতে পারবে, চাইলে বাইরে হতে পারে। এখন আমরা যেহেতু 18টা হল বিতর্ক ক্লাব হচ্ছে ডিউডিএসের অঙ্গ সংগঠন এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা হল ক্লাবই হচ্ছে ডিউডিএসের প্রতি লায়াবল, ডিউডিএসের প্রতি তাদের জবাবদিহিতা করতে বাধ্য। তো এই ধরনের হল ক্লাবগুলোর টুর্নামেন্টে যখন আমরা অতিথি হিসেবে ওই ধরনের বিতর্কীদেরকে এনে জাজমেন্ট বা এই ধরনের কার্যক্রম করতে দেখতে পাই, আমরা মনে করি এটা ডিউডিএসের জন্য এক ধরনের ইনসাল্ট। এবং এই ধরনের কার্যক্রমে হলের যে রেগুলার ডিবেটার আছে, হলের যে রেগুলার বিতর্ক আছে, আপনারা অনেকেই এই জিনিসটাকে প্যাট্রোনাইজ করেন। তো আপনি যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে এই ধরনের বিতর্কীরা যাতে হলের ক্লাবের কার্যক্রমে সংযুক্ত হতে না পারে সেটার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন মনে করেন? আমি একটু সূত্রে দেই, সেটা হলো যে ডিউডিএস এ কেউ ক্ষমতায় আসে না, ডিউডিএস এ হচ্ছে নেতৃত্বে আসে, বিতর্কিতদের নেতৃত্বে আসে। এত লম্বা সিনারিও দেওয়া দরকার ছিল না, এভরিওয়ান ইজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট ইট, শুধু এক লাইন থেকে শুরু করে দিলেই হলো। কথা হচ্ছে বিতর্ক সংগঠনে ডিউডিএস এর একটি প্রভাব রয়েছে সব হলের সাথে, সেটি আমরা স্বীকার করি। কিন্তু তার বাইরেও আমি এটি স্বীকার করি প্রত্যেকটি হলের একটি ইন্ডিভিজুয়াল বডি রয়েছে, সেই জায়গায় ডিউডিএস কথা বলতে পারে। কিন্তু আমি কখনো এটি প্রত্যাশা করবো না, আমার যদি ক্ষমতায় থাকা হয় এটি প্রত্যাশা করবো না সেই হলকে আমি ফোর্সফুলি বলবো তুমি এটি করো। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি ব্যক্তির মতোই স্বাধীনতা রাখে, সে কোন জায়গা থেকে কি কার্যক্রম করবে সেই স্বাধীনতাকে আমি বিশ্বাস করি বলে তাদের সেই জায়গায় আমি হস্তক্ষেপ করবো না, এটি আমি আশা করি। দুইজন বিতার্কিক নির্ভর একটি টিম ডিউডিএস এর বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ডিউডিএস আমরা সবসময় আন্তঃহল বিতর্ক করি, এক হলের ডিবেটার আরেকজন ডিবেটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি আমরা, কিন্তু নিজেদের কয়েকটা টিম করে নিজেদের মধ্যে নিয়মিত প্র্যাকটিস করে যে একটা কোয়ালিটি টিম, ডিউডিএস এর 6টা টিম আছে, এই টিম একদিনে যদি সারা বাংলাদেশের 6টা বিভাগে 6টা টুর্নামেন্ট হয় সেখানে গিয়ে ভালো বিতর্ক করার মতো 6 জন মানসম্পন্ন বিতর্কী, এই যে এটা তৈরি করার যে একটা এটার জন্য কোনো নিয়মিত সেশন নেওয়া কিংবা কোনো টুর্নামেন্ট কিংবা এটার জন্য কোনো পরিকল্পনা দেওয়া, এটার কোনো উদ্যোগও দেখা যায় না এবং এটা নিয়ে কোনো চিন্তাও দেখা যায় না। যে মানুষগুলো আসে তারা অনেকটাই হয়তো তৈরি হয়ে আসে কিংবা একজন দুজন, কিন্তু সকলের যে স্বতঃস্ফূর্ততা এবং অনেকগুলো টিমের প্রত্যেকের যে জ্বলে ওঠার যে ব্যাপারটা, এই জিনিস নিয়ে আপনার কমিটি থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ। এই উত্তরটা যদি দিতে চাই তাহলে আমাকে এটি বলতে হবে ডিউডিএস এ নারী বিতার্কিকদের সংখ্যা যদি আমরা বিবেচনা করতে যাই সেক্ষেত্রে খুবই স্বল্প সংখ্যক আমরা দেখতে পাই। হাতে গুনে আমি যদি 6টি হল থেকে বিবেচনা করতে যাই তাহলে বা 5টি হল থেকে যদি বিবেচনা করতে যাই সেক্ষেত্রে আমার 5টি হল থেকে 10 জন বের হওয়ার পরে আমি 11 নম্বর মানুষটি থেকে আমাকে একটু কষ্ট করতে হবে। তো সেই জায়গায় যদি আমি এতটুকু সংক্ষেপে বলতে পারি, যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আমার একটি পরিকল্পনা রয়েছে যেরকম নভিস নিয়ে একটি বিতর্ক করা হয় আলাদাভাবে এই 5টি যে নারী বিতর্ক হল রয়েছে তাদের বিতর্কিকদের নিয়ে পৃথকভাবে একটি নভিস বিতর্ক প্রতিযোগিতা, শুধুমাত্র নারী যে বিতর্কিক হলগুলো রয়েছে তাদেরকে নিয়ে পৃথকভাবে আলাদাভাবে নভিস বিতর্ক একটি টুর্নামেন্ট, এটি কন্টিনিউয়াস চলবে, শুধু একটি বছরে একবার নয়, কন্টিনিউয়াস চলবে, এটি আমি নিশ্চয়তা দিতে পারি। দুই পক্ষের দুই ধরনের বক্তব্য, সেই বক্তব্যের মাঝখান থেকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসেবে আপনারা কি করবেন সমাধান? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যেহেতু সবাইকেই করা হয়েছে, জুয়েল আপনাকে ধন্যবাদ। আমরা সাবরিনা খাতুনকে একটু সুযোগ দিতে চাই এর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম। প্রথমে আমি আমার বিতর্কের মধ্যে বলে দিয়েছিলাম যে ডিউডিএস এর কাজ বিতর্কিক তৈরি করা, একজন পোটেনশিয়াল বিতর্কিককে দক্ষ করে তোলা। তো যখন নবীনরা আসবে, যখন আমি কর্মশালাটি করব, তখনই তাদেরকে এই জায়গাটা বুঝিয়ে দেওয়া এবং ভালো মতো বুঝিয়ে দেওয়া, এইখানে তোমরা আসছো, এইখানে আপনারা আসছেন বিতর্কিক হতে, একজন ভালো বক্তৃতা দিতে বা বক্তা হতে, এবং নিজের এই
গ্রোথটাকে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবার পরেও আপনি নিজের ক্যারিয়ারে কাজে লাগাতে পারেন, নিজের দক্ষতায় কাজে লাগাবেন, সেজন্য এখানে ট্রফি না। যখন আমাকে এই দলটা এটা বলবে এবং ওই দলটা ওই কথাটা বলবে, তখন এই উত্তরটা হচ্ছে সবচেয়ে লেজি একটা দল, এইটুকু বুঝে দেওয়া। আপনাকে জানতে হবে আপনি এখানে কেন আসছেন, দক্ষতার জন্য, ট্রফির জন্য না। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মোমেন্টে আমি এখানে কথা বলতে পারছি, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। কারণ হচ্ছে যাদের সামনে আমি কথা বলছি, অনেক সিনিয়র আছেন, টিচার আছেন, আমাদের বড় ভাইরা আছেন, আপুরা আছেন, এবং আমাদের জুনিয়র যারা আছে, ছোট ভাই বোন, ওনারাও আছেন। আমি একটা কারণে খুবই প্রাউড ফিল করছি এই জন্য যে আমি হাউস অফ ডিবেটার্সের একজন বিতার্কিক, এবং আমি হাউস অফ ডিবেটার্সের বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, এবং হাউস অফ ডিবেটার্স থেকে প্রায় 1 যুগ পরে আমি এই সুযোগটি পেয়েছি। এর আগে একজন নির্বাচন করেছেন, যাই হোক উনি নির্বাচন করার পর আসলে জিততে পারেনি, তো এই সুযোগটি আমি পেয়েছি হাউস অফ ডিবেটার্সের পক্ষ থেকে। সেজন্য আমি হাউস অফ ডিবেটার্সের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আসলে আমার কাছে যেটা মনে হয়, যেটা অনেকেই বলবার চেষ্টা করেছে যে ডিবেট করে ট্রফি আনা, এবং আমি অনেকগুলো কমিটিকে দেখেছি, বিশেষ করে গত 3টা কমিটিকে আমি দেখেছি, ওনাদের মেইন টার্গেট থাকে একটা টিম পাঠাবো, এই টিমটা চ্যাম্পিয়ন হতেই হবে, এই টাইপের একটা মনোভাবনা। আমি পার্সোনালি এটা কোনোভাবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে মানুষ বিতর্ক করবে, পরমত সহিষ্ণু হবে, সেই জন্য অনেক কিছু জানতে পারবে, একটা বন্ডিং ক্রিয়েট হবে, এই বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে আমার বিতর্কে আসা। সেই জন্য হয়তো বা আসলে আমার অনেক বেশি ট্রফি নেই, কারণ বাট আমার অনেক বেশি ভাই ব্রাদার আছে, অনেক বন্ধু আছে, তো সেই জায়গাটা আমি ইম্পর্টেন্স দেবো। বিকজ আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে সম্পর্কটাই ইম্পর্টেন্ট। আপনি একটা ট্রফি পাইলেন, 10 বছর পরে এই ট্রফিটা কোনো কাজে আসবে না, কিন্তু আপনি যদি একজন বন্ধু বানাতে পারেন, সেই বন্ধু 10 বছর পরে আপনাকে কাজে দেবে। তো একটা বিষয় আমি যেটা বলবো, আজকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির জন্মদিন, এটা আমার অনেক বেশি খুশি, কারণ হচ্ছে আমি এখানে কথা বলতে পারছি আজকের দিনে, এবং আগামীকাল হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আর খুব খারাপ লাগার বিষয়টি হচ্ছে এটা যে বর্তমান বাংলাদেশের যে সামাজিক অবস্থাটা, জানেন যে দুর্গাপূজা কয়েকদিন আগে গিয়েছে, এই দুর্গাপূজায় খুব অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনেকগুলো জেলাতে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমি বিশ্বাস করি যে আমার যারা বিতার্কিক আছেন, আমাদের বিতার্কিক ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে চিন্তা করবেন, এবং আপনারা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করবেন। কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র সব মানুষের, সব ধর্মের মানুষকে সমান সুযোগ দিচ্ছে, তাহলে কেন আমরা আসলে অন্য ধর্মের যে উদযাপন আছে, তাদের যে সেলিব্রেশন আছে, সেই সেলিব্রেশনে কেন আমরা বাধা দিব? আপনারা এই বিষয়গুলো অবশ্যই সমাজের কাছে তুলে ধরবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বছর আমাদের সামনে আছে। বিগত বছরটাতে আসলে আমরা পুরো পৃথিবী থমকে গিয়েছিল, আমরা কিছু করতে পারি নাই, সবাই আসলে ঘরবন্দি ছিলাম। তো এই বছরটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমার অনেক বেশি চিন্তার ভাবনা এটা যে আমরা প্রায় 19 মাস বিতর্কের বাইরে ছিলাম। যদিও কিছু কিছু টুর্নামেন্টে আমরা বিতর্কে পাঠিয়েছি অনলাইনে, বাট আমি বিশ্বাস করি যে অনলাইনের ডিবেটের চাইতে অফলাইনের ডিবেট অনেক বেশি কার্যকরী, এবং এটার আসলে প্রভাব আছে। তো সেই জায়গায় আমি যদি কোনোভাবেই আসতে পারি, আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি সর্বপ্রথম চেষ্টা করব বিতর্কের প্রতি যে একটা বিতর্ক থেকে দূরে যাওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে। একটা বিষয় বলতে হয়, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর চলছে ওনার জন্মে। তো এই দুইটা বিষয়কে নিয়ে, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতির পিতার 100 বছর এবং বাংলাদেশের 50 বছর, এই বিষয়টিকে নিয়ে আমার যে প্রথম চিন্তা ভাবনাটি আছে একটা বিতর্ক, যদি আমি আসি এই জায়গায়, সেটা হচ্ছে আমি আমাদের প্রায় 1 যুগ আগে সম্ভবত জাতীয় বিতর্ক উৎসব হয়েছিল। আমি যদি এখানে আসতে পারি, আমি যদি সুযোগটি পাই, তাহলে আমি জাতীয় বিতর্ক উৎসব করবার চেষ্টা করব। আমার কথাটি শুনে অনেকেই হাসছেন, কারণ হচ্ছে এই জিনিসটা অনেকেই ট্রাই করেছে, পারে নাই। আমি চেষ্টা করবো, যদি পারি তো হইলেও দেখলেন, না পারলে কি করবেন। তারপর যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের বিতার্কিকদের উন্নয়ন। এই কথাগুলো সবাই অনেক ধরনের, আপনাকে অনেক ধরনের প্ররোচনা বা অনেক ধরনের ইশতেহার দেয়। তো এই ইশতেহারে সবাই আসলে নিজেকে অনেক ভালোভাবে কথা বলবার চেষ্টা করে, কিন্তু
যখন তারা ক্ষমতায় যায় বা নেতৃত্বে যায় তখন তারা আসলে এই কথাগুলো মনে রাখবার চেষ্টা করে না, কারণ তাদের সবারই পার্সোনাল একটা চিন্তা ভাবনা থাকে, ওইখান থেকেই কাজ করে। আমি যদি কোনোভাবেই ডিউটিতে আসতে পারি তাহলে আমি নিশ্চয়ই আমি আমার যে কথাগুলো বলবার চেষ্টা করবো এখন, আর আমি 1-2 মিনিটের মধ্যে আমি সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করব। সেটা হচ্ছে নতুন বিতার্কিক, আসলে আমাদের ডিউডিএসের কাজ হচ্ছে নতুন বিতার্কিক তৈরি করা, কারণ আমরা বিশ্বাস করি ডিউডিএস হচ্ছে নতুন বিতার্কিক তৈরি করবার ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাব নেই, 2-3 জন মিলে ডিবেট করবার চেষ্টা করে। আমি সেই ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে সেই ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাব ওপেন করার ব্যাপারে কথা বলবো। আমি নবিসের মাধ্যমে, অর্থাৎ আমরা টিম পাঠাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন ডিবেট হয় আমরা টিম পাঠানোর চেষ্টা করি। সেই টিম পাঠানোর ক্ষেত্রে অনেকবার দেখা যায় যে সেই মুখগুলো বারবার ডিবেট করতে যাচ্ছে, ট্রফি নিয়ে আসতেছে, আবার হেরেও যাচ্ছে। আমি যদি সুযোগ পাই তাহলে আমি নিশ্চয়ই এই বিষয়টা আসলে রাখবো না। আমরা যারা ডিবেটার আছে, হল থেকে যারা উঠে আসছে কিংবা কলেজ লেভেলে ডিবেটার আছে, একটা মিক্স আপ ডিবেট করার চেষ্টা করবো, অর্থাৎ ওনার পছন্দে এসে ডিবেট করবে। এটা আসলে আমরা কার্যনির্বাহী পরিষদ নিয়ে ভাববো যে আসলে কার সাথে কাকে ডিবেট করতে দেওয়া যায়। তবে একটা মেইন টিম আমি নিশ্চয়ই পাঠাবো এবং প্রত্যেকটা টুর্নামেন্টে একটা নবিস টিম আমরা পাঠাবো, যাতে করে নতুনটা সুযোগ পায়, যাতে করে আসলটা লেফট রাইট ফিল না করে। সর্বশেষ যে কথাটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করবেন, যখন এখানে কেউ কথা বলছে, স্বর্ণা যখন কথা বলছে গুটি কিছু মানুষ হাততালি দিচ্ছে, আবার জুয়া যখন কথা বলছে গুটি কিছু মানুষ হাততালি দিচ্ছে, যখন তোমার কথা বলছে গুটি কিছু মানুষ হাততালি দিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছে, এ আমার ভাই, এ আমার বোন, কিন্তু এ আমার ভাই না, এ আমার ভাই না। এই যে মেন্টাল ডিস্টেন্সটা, আমি যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা দূর করতে চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি আমার এই কাজে যারা বিদ্যার্থীরা আছেন, সাবেক নেতৃবৃন্দ আছেন, যারা বিতর্কের উন্নয়নে কাজ করেন, যারা ডিউডিএসকে ভালোবাসেন, তাদের প্রচেষ্টা থাকবে এবং তাদের আমি সহযোগিতা পাবো, আমি বিশ্বাস করি। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ খুব একটি ক্রান্তিকাল সময় অতিবাহিত করছে। এই সময়টিতে আমাদের দেশে যে সমস্ত মানুষ অন্য ধর্মাবলম্বী আছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জন্য খুব একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে তারা আসলে যাচ্ছে। আসলে আমরা 1972 সালে যে সংবিধান দেখি, সেই সংবিধানে কিন্তু এই কথাটি বলা নেই। সেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে, সকল ধর্মের সমান অধিকারের কথা বলা আছে। আমি বিশ্বাস করি আপনারা যে যেখানেই থাকেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে একটু লক্ষ্য রাখবেন। আমি 10 সেকেন্ড শেষ করে দিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের বন্ধুকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার, এবং আপনার যে বন্ধুটি আসলে বিপদগামী হয়ে যাচ্ছে, এক্সট্রিম চিন্তা ভাবনা করছে, তাকেও আপনি একটা লেভেলে নিয়ে আসা, অর্থাৎ তাদেরকে আপনি একটু চিন্তা ভাবনার যে পরিবর্তন ঘটানো, সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন, কারণ আপনার বিদ্যার্থী। অনেক ধন্যবাদ। আছেন তাদের তৈরি করে দিয়ে গেছে, এবং এই কমিটির নতুন আরো নেতৃত্বের দিকে আগামীকাল আমরা একযোগে সেইখানে পৌঁছবো। তো সুতরাং আমি বিশ্বাস করি যে এই যেই কথাগুলো বলেছেন আমাদের যেই 4 জন ভবিষ্যৎ নেতৃত্ব 4 জনকেই বললাম, কারণ আমরা চাই এই 4 জন একসাথে ডিউডিএসকে এগিয়ে নিয়ে যাবে। 4 জনকে ধন্যবাদ, 4 জনের জন্য শুভকামনা, এবং ধন্যবাদ রইল আপনারা যারা আজকের এই আয়োজনকে সফল করেছেন। আমাদের আজকের মঞ্চের অপর পাশে যারা বসে আছেন বিতার্কিক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভর্তি পরীক্ষার কাজে চলে যাচ্ছি। মন এখানেই থাকবে, ডিউডিএস এর সাথেই থাকবে। শুভ জন্মদিন প্রাণপ্রিয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। অলরেডি দিয়েছি যে আমি এখানে আসলে এটা আমি একা পারবো না, এটা আপনারা সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যদি সবাই কাজ করেন তাহলে আমার মনে হয় আপনারা যদি সবাইকে সচেতন করতে পারেন, আমি তো আর সবাইকে সবার খোঁজ খবর নিতে পারবো না। আমার পাশে যে আছে আমি তার খোঁজ খবর নিতে পারবো, আপনার পাশে যে আছে আপনি তার খোঁজ খবর নেবেন। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো সেমিনার এবং সভা সমাবেশের আয়োজন করবে, সেখানে আপনাদের উপস্থিত থাকবে সে বিশ্বাস করি। ধন্যবাদ। এটা আসলে তাদের জানাশোনার অভাব আছে, এবং তাদের আসলে নারীদেরকে যে সম্মান করা লাগবে সেই সম্মানটা আসলে তারা করতে পারে না। কিংবা পুরুষতান্ত্রিক সমাজে আমরা যে দেখি যে নারীকে দমিয়ে রাখার চেষ্টা, অপপ্রয়াস, সেই অপপ্রয়াসের একটি উদাহরণ আমরা দেখি যে নারী বিতার্কিক বলে। তো আমি বিশ্বাস করি যে এই কাজটাতে আমরা সফলভাবে ওভারকাম করতে পারবো। আমরা কখনোই কোনো নারী বিতার্কিক কোনো বিতার্কিককে নারী বিতার্কিক বলবো না।
আচ্ছা, আপনি পলিসি মেকিং এ কাজ করেন ডিবেটে, ওনারা এই বিষয়টা ভাবতে পারেন এবং যদি ওনারা মনে করেন যে ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের বিদ্যার্থীদের থেকে অথবা প্রেসিডেন্ট সেক্রেটারিকে একটা ভোট নিয়ে মহাসচিব নামবেন, তাদের ব্যাপার, আমার এই বিষয়ে আসলে কোনো মতামত নেই। তারপরে এটা বলার চেষ্টা করেছেন যে মেয়েদের বলে ঢুকবার বিষয়, আসলে এটা আমি খুব নগণ্য একজন মানুষ, কিভাবে আমি মেয়েদের বলে 10টার পরিবর্তে 11টা করবো, যেটা ডাকসুই করতে ব্যর্থ হচ্ছে সে জায়গায় আমি তো খুব নগণ্য মানুষ। এই বিষয়ে নিশ্চয়ই আমি ডাকসুর নেতৃত্বের সাথে কথা বলবার সেই জায়গাটা রাখি। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, এখন তো যদিও ডাকসু নেই, কিংবা যদি ভবিষ্যতে আসে আমি নিশ্চয়ই তাদের সাথে নেগোসিয়েট করার চেষ্টা করবো, এবং বিদ্যার্থীর যে কোনো পার্সোনাল প্রবলেম, সেটা হল প্রভোস্ট হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যান হোক কিংবা অন্য কোনো টিচার হোক, যদি তারা আমার কাছে শেয়ার করে, আমি যদি আসে, না আসলে তো শেয়ার করবে না, তো আমি সেটা নেগোসিয়েট করবার চেষ্টা করবো এবং সেটা সলভ করার চেষ্টা করবো। আমি আর একটা প্রশ্ন